আর আমি দৌড় মেরে মেশিন বন্ধ করতে যাই, কারণ সেই জায়গায় জলটা কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর মেশিনটা বন্ধ করে আমি জলে নেমে পড়ি, কারণ সেকশনটা তোলার ছিল। আর ততক্ষণে দাদু পাইপটা জোড়ছিল। রাম রাম বন্ধুরা, আমি প্রণব সরকার। আর তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছিলে তারা বুঝতে পারছো এটা আমার পার্ট 2। আর আমার এই দিনকে টিউশনও ছিল, তো আমি যেতে পেরেছিলাম কি, জানতে চাইলে দেখতে থাকো। আর আমি দেরি না করে সেকশনটা জমির দিকে নিয়ে যাচ্ছিলাম, কারণ আজ আমার তাড়াতাড়ি রয়েছে। আর আমি দাদুকে বলি, তুমি সেকশনটা ফিট করো, আমি ততক্ষণ পাইপ নিয়ে আসছি। তারপরে আমি পাইপটা ঘাড়ে করে জমির দিকে নিয়ে আসি। জল তোলা মেশিনটা সাইকেলে চাপিয়ে নিয়ে আসার ভিডিওটা আমি করতে পারি না, কারণ অনেকটা কাজের চাপ ছিল। আর হ্যাঁ, এবার দিব আমরা আলোতে জল, আর জলটা আমরা জুড়েও দিয়েছিলাম। প্রায় 1.5 ঘন্টা পর আমাদের জল দেওয়া সম্পূর্ণ হয়ে যায় এবং আমরা পাইপের বস্তাখানা গুছিয়ে নিই। ডিপ ঘরে সমস্ত যন্ত্রপাতিগুলো আমরা আবার গুছিয়ে রেখে দিই। ডিপ ঘরে তালা মেরে আমি তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা দিই, কারণ 3টে থেকে আবার আমার টিউশন রয়েছে, সেটা বন্ধ করা একদমই চলবে না। কিছুক্ষণ পরেই আমি গ্রামের রাস্তায় ঢুকে পড়ি। বাড়ির সামনে এসে আমি ব্যাগ থেকে সব মাল মশলাগুলো নামাতে লাগি। তো ব্যাগে আমি দেখি চানাটা এখনো ভরা আছে, মানে কি বলবো ভাই, কায়ের চাপের চানাটাও খাওয়া হয়নি, মানে মুড়ির সাথে। আর সারাদিন জল ঘাটার ফলে আমার হাতের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ কিরকম কুচকানো হয়ে গেছে। আর টিউশনটা আমার বন্ধ হয়ে যায়, কারণ বাড়ি পৌঁছাতে 3টে প্রায় বেজে গিয়েছিল। তারপর চান করতে প্রায় 3:30 পার হয়ে গেছিল এবং টিউশনটা আমার বন্ধ হয়ে যায়। তো আজকের ব্লগটা এতখানি কি, তোমরা যদি এরকম ব্লগ দেখতে চাও তো আমাকে ফলো করে আমার পাশে থাকতে পারো।